তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে 200 ওয়াটের সেই ইনভার্টার যেটা আমি ভাইকে কিনে দিয়েছিলাম। তো ভাই নিয়ে যাওয়ার আগে আমি এটা খুলে একটা দেখাচ্ছি তোমাদেরকে যে এই 200 ওয়াটের ইনভার্টারটার ভিতরে কীরকম বোর্ড রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে একটা সিল লাগানো রয়েছে। তো এই সিলটাকে আমি কাটবো না, তো এমনভাবে খুলবো যাতে সিলটা কোনো রকম নষ্ট না হয়। ঠিক আছে, তো ভাই যাতে ট্রেন না পায় যে এটা খুলেছিলাম। তো আমি এটাকে তোমাদেরকে খুলে দেখাচ্ছি রাত্রেবেলা, দেখতে পাচ্ছ। তো চলো তোমাদেরকে ভিতরে দেখাচ্ছি যে এটার ভিতরে কীরকম কি বোর্ড রয়েছে। ঠিক আছে, তো ভাই এটা কালকে নিয়ে যাবে, তো আমি আজকেই এটাকে খুলে একদম দেখবো যে ভিতরে কীরকম রয়েছে। এবং এই সেটটা একটু ভারী, তো দেখি চলো ভিতরে কী রয়েছে। ঠিক আছে, তো এটাকে ওপেন করি। তো প্রথমে আগে ওপেন করে নিয়েছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এটা 2 হাত লাগবে, না হলে এখান থেকে ছিঁড়ে গেলে আবার ভাই আবার রাগ করবে। ঠিক আছে, তো চলো খুলি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ ইনভার্টারটাকে খুলেছি এমনভাবে যাতে সিলটা নষ্ট না হয়। এখানে এইভাবে রেখে দিয়েছি এবং বোর্ডের ভিতরে দেখতে পাচ্ছ এরকম কম্পোনেন্ট রয়েছে। এখানে একটা ট্রান্সফর্মার রয়েছে এবং এখানে আইসি রয়েছে কতগুলো মসফেট, আর ওখানটা দেখতে পাচ্ছ একটা আইসি রয়েছে এবং এই সকেটগুলোর কানেকশন এখানে করা রয়েছে। এবং সামনে এই পাশে দেখতে পাচ্ছ 3টি এলইডি রয়েছে এবং এখানটা ইউএসবি রয়েছে। দেখতে পাচ্ছ কিছু ক্যাপাসিটার এবং ওয়্যারটা এখানে লাগানোর জায়গা রয়েছে। তো ভিতরে দেখতে পাচ্ছ পুরোপুরি এরকম ইনভার্টারটা, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। এবং এগুলো হচ্ছে ওয়্যার কোয়ালিটি অতটা ভালো নয়, তবুও মনে করো যে 50 ওয়াট লোডের জন্য ঠিক আছে। কিন্তু বেশি ওয়াট লোড দিলে তোমরা কি করবে, এই ওয়্যারগুলোকে একটু চেঞ্জ করে একটু হেভি ওয়্যার লাগিয়ে দিবে। ঠিক আছে, তাহলে তোমাদের ইনভার্টারটা ভালো কাজ করবে। দেখতে পাচ্ছ এটা 1 mm থেকেও মানে হালকা। ঠিক আছে, ধরে নাও 1 mm তার দিয়েছে, তোমরা কি করবে এখানে 1.5 থেকে 2 mm তার লাগিয়ে নিবে, তাহলে তোমার ভালো লোড নিতে পারবে। ঠিক আছে, আর ওয়্যারটা অনেকটা ছোট দিয়েছে, কারণ বেশি লম্বা ওয়্যার দিলে তোমাদের কারেন্ট এম্পিয়ার ড্রপ করবে, যার কারণে ছোটো ওয়্যার দিয়েছে। তোমরাও কি করবে 2 mm এর ওয়্যার লাগালেও না এরকম একটা ছোটো ওয়্যারই লাগাবে। ঠিক আছে, বেশি লম্বা করবে না, তাহলে এম্পিয়ারটা ড্রপ করবে না। ঠিক আছে, কারণ ইনভার্টারে প্রথমে এম্পিয়ারটাই ড্রপ করে। এবং আউটপুট থেকে তোমরা একটু এখানে সকেট রয়েছে, এখান থেকে তোমরা টিউবলাইট, এলইডি টিভি, ঠিক আছে, এসব চালাতে পারবে। তোমাদেরকে বক্সের মধ্যে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কী কী চালাতে পারবে। এখানটা লেখা রয়েছে এই যে ইউজ দিস কালার টিভি, ইউজ ইন কালার টিভি, সিএফএল, ডিটিএস, ডিভিডি এসব চলবে। এবং ডাবল ইউএসবি রয়েছে, তোমাদেরকে বললাম সামনে দেখতে হচ্ছে ডাবল ইউএসবি। এটার সাহায্যে তোমরা তোমাদের ফোনকে চার্জ করতে পারবে, অথবা তোমাদের ফোনে অ্যাডাপ্টার যে রয়েছে সেই অ্যাডাপ্টারের সাহায্যে এই আউটপুট থেকেও তোমরা তোমাদের ফোনকে চার্জ করতে পারবে। ঠিক আছে, ওয়াইফাইও চলবে, এরকম ইনভার্টার নিলে তোমাদের ওয়াইফাইও চলবে। তো এই বোর্ড আর আমি যে ইনভার্টারটা লাগিয়েছি 150 ওয়াটের সেম কিট, শুধু কি ফিচারটা আলাদা, সেটা হচ্ছে তোমাদের এখানটায় যে ইউএসবিগুলো রয়েছে দুটো, এই ইউএসবির কানেকশনটা নেই। তাছাড়া ভিতরে এরকমই ট্রান্সফর্মার রয়েছে, এরকমই মসফেট রয়েছে। ঠিক আছে, তো তোমরা সেরকম আমার মতো ইনভার্টার নিতে পারো বা এরকম নিতে পারো। 450 টাকা দাম, মেকার বাজার থেকে অর্ডার করছি। দেখতে হচ্ছে কোন ব্র্যান্ডের, মাইক্রোট্রন। ঠিক আছে, 12 ভোল্ট ডিসি কনভার্টার। তো এটা সোলার সাহায্যে চলে, তো তোমরা এরকম সেটআপ অবশ্যই নিতে পারো ইনভার্টার। তো ব্যাটারির সাহায্যে তোমরা ফোন চার্জ করতে পারবে এবং ডাইরেক্টলি সোলার সাহায্যে চলে। ঠিক আছে, তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। কালকে ভাইটা ইনভার্টারটা নিয়ে চলে যাবে, তো আগে আমি ভিডিওটা করে রাখলাম, এরপর তোমাদেরকে দেখাতে আমার সুবিধা হবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই বক্স, আর এটা হচ্ছে ইনভার্টার। তো প্যাক করে দিচ্ছি। ভিডিওটা আজকে এ পর্যন্ত, টাটা, বাই বাই।